আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় ঘটে যাওয়া বিশেষ কিছু খবর। আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক নির্বাচিত হলেন ভারতের প্রফেসর বিমল এন পেটেল। পুনঃ পরীক্ষার আগে টেলিগ্রামের উপর কেন্দ্রের অস্থায়ী বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছে দিল্লি হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা বিতরণ করবেন। দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানে মাত্র 3 মাসে প্রায় 50 লক্ষ ডোজ প্রদান করা হয়েছে। মধ্যপ্রদেশ ও গুজরাটে 100% এবং মিজোরামে 93% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ভারতের এলএনজি ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী অতিক্রম করে সফলভাবে গুজরাটের দাহেজ বন্দরে পৌঁছেছে। ভারতের জ্বালানি নিরাপত্তা ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। চিকিৎসা বিজ্ঞানে বড় খবর। ভারতের শীর্ষস্থানীয় এক গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা ক্যান্সারের প্রাথমিক স্তরে টিউমার ধ্বংস করার জন্য একটি নতুন ও অত্যন্ত সাশ্রয়ী থেরাপি উদ্ভাবন করেছেন। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতা ছুঁয়েছে, যা দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী ও সুরক্ষিত করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জীবনদায়ী আরো বেশ কয়েকটি জরুরি ওষুধের উপর থেকে শুল্ক কমানো হয়েছে। এর ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখের প্রয়োজনীয় ও ওষুধের দাম অনেকটাই কমবে, যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির। ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন দুর্দান্ত পারফর্ম করে ইন্দোনেশিয়া ওপেন 2026-এর পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে প্রবেশ করেছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি দক্ষিণ কোরিয়া হকি প্রেমীদের জন্য আজ বড় ম্যাচ। ভারত বনাম আফগানিস্তান সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে 47 রানে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহিলা দল। খবরের দুনিয়া আজকে এইটুকুই। অন্যান্য খবর এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।